আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম টমেটো ভর্তা রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখানে আমি 6টা টমেটো নিয়েছি। টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি কেটে নেব বন্ধুরা। দুপুরবেলা টমেটো ভর্তা খেতে আসলে খুব ভালো লাগে, একটু টকটক লাগবে, অসাধারণ মজা। এক করে আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নেওয়ার পরে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আস্তে টমেটো সিদ্ধ হতে দেরি হয় বন্ধুরা, এভাবে কেটে নেবেন, তাহলে টমেটোগুলো ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে এবং ভর্তাও খেতে খুব ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি। মরিচগুলো অনেক ঝাল, যার কারণে আমি পরিমাণটা কম নিয়েছি মরিচের। আপনার ঝাল বাড়িয়ে কমে নিতে পারেন। এখন আমি সিদ্ধ করার জন্য একটা ফ্যানে দিয়ে দিব টমেটোগুলো। এভাবে সাজিয়ে সুন্দর করে দিবেন, তাহলে টমেটোর গায়ে তাপটা লাগবে, আগুনের তাপটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলা আঁচটা কমিয়ে রাখবো। তো অফ ক্যামেরাতে আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। সিদ্ধ হয়ে গেছে, নামানোর পরে কিছুক্ষণ রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভর্তাটা বানিয়ে নিব। তো ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। টমেটো চোকলাটা ফেলে দিতে হবে। টমেটোটা আমি একটু ফোড়া ফোড়া করেছি, এভাবে ফোড়া ফোড়া করলে খেতে খুব ভালো লাগে। এখন আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব হাতে। ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিতে হবে বন্ধুরা, তাহলে খেতেও অনেক ভালো লাগবে। যে কোনো ভর্তা দুপুরবেলা খেতে ভালো লাগে। তা হাত দিয়ে ভালোভাবে চেটকে মেখে নিতে হবে। এখন মেরিনেট করা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আমি সরিষার তেল দিয়ে দেবো। কার কার জিভে জল চলে আসছে? আমার তো বানাতে গিয়ে জিভে জল চলে আসছে অনেকবার। খুবই মজাদার একটা ভর্তা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।